দলীয় পতাকা হাতে জমায়েত হয়েছেন নয়াপল্টনে, লক্ষ্য আখাউড়ার ভারত সীমান্তে যাওয়া। বিএনপির ৩ অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল আগরতলা অভিমুখে এই লং মার্চ কর্মসূচি পালন করছে। কদিন আগে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, ভাঙচুর ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে এই লং মার্চ। দেশে ভারতের আগ্রাসন চায় না বলে জানান লং মার্চে অংশ নেয়া নেতাকর্মীরা। আমরা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে জাতীয়বাদী যুব দলের উদ্যোগে লং মার্চের জন্য আমরা সবাই যাত্রা করেছি একসাথে। প্রপাগান্ডা ছড়াচ্ছে যাতে আমাদের দেশের জন্য অনেক ক্ষতির সম্মুখীন, এজন্য আমরা যাচ্ছি তাদের ওইখানে সমাবেশ করার জন্য। লং মার্চটি নারায়ণগঞ্জ, নরসিংদী হয়ে এখন আখাউড়ার পথে। সেসব জায়গাগুলো থেকেও লং মার্চে যোগ দিচ্ছেন বিএনপির অঙ্গ ও সহযোগী ৩ সংগঠনের নেতাকর্মীরা। স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্যই এই লং মার্চ বলে মন্তব্য করেন তারা। দেশের বিরুদ্ধে যত ষড়যন্ত্র হোক, আমরা সমস্ত ষড়যন্ত্র রুখে দেব ইনশাআল্লাহ। হাইকমিশনের অফিস এবং আমার সহকারী হাইকমিশনের উপরে হামলা এবং বাংলাদেশের পতাকার উপরে অবমাননার প্রতিবাদে আজকে ঢাকা থেকে আগরতলা এই লং মার্চ। এর আগে সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে লং মার্চের উদ্বোধন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, ভারতের কাছে আত্মসমর্পণ করার জন্য দেশের মানুষ রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেনি। চট্টগ্রাম দাবি করলে আমরা আমাদের যে নবাবের জায়গা ছিল বাংলা, বিহার, উড়িষ্যা আমরা দাবি করতে পারি না, ওরাই করবে। আমরা সেই জন্য দাবি করেছি। ভারতকে উস্কানি ও আগ্রাসী মনোভাব পরিহার করার জন্য লং মার্চে অংশগ্রহণকারীরা আহ্বান জানান। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।